পুরোনো ছেঁড়া রং ওঠা নাইটি কিন্তু আমাদের প্রত্যেক মহিলার কাছেই কম বেশি থেকে থাকে। তো সেগুলোকে আমরা কিন্তু পরি না, ফেলেই রাখি ঘরের মধ্যে। তো সেগুলোকে দিয়ে যদি আমরা নিত্য নতুন ভাবে কাজে লাগাতে পারি, সেগুলোকে যদি আমরা রিইউজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু কোনো জিনিসই ফেলনা না। আর মহিলাদের কাছে এমন কোনো কিছু ফেলনা জিনিস নেই যেগুলো কিনা আমরা ফেলে দেবো। একটু বুদ্ধি খাটিয়ে সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে আমরা ঘর সংসারের কোনো না কোনো কাজে লাগিয়ে দিতে পারি। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো ছেঁড়া ফাটা রং উঠে যাওয়া নাইটি, যেই নাইটি গুলো কিন্তু আর ব্যবহার করার মতো নেই। তো দেখতে পাচ্ছ এখানে যে পিঙ্ক কালার নাইটিটা রয়েছে, এটা কিন্তু একেবারে পুরো গলার কাছ থেকে বেশ অনেকটা ছিঁড়ে গেছে। তো এগুলো তো পরতে পারবো না, তো ঘরে জমিয়ে রেখে কি করব? আর ফেলে দিতেও কেমন লাগে। তাই ফেলে না দিয়ে যদি এইরকম ভাবে আমরা ঘর সংসারের বেশ কতগুলো কাজে লাগিয়ে নিতে পারি, তো তাহলে কিন্তু দেখবে বন্ধুরা বেশ খানিকটা আমরা সাশ্রয় করে নিতে পারবো। সাথে ফেলে দেওয়া জিনিসকে কিন্তু আবার আমরা রিউজ করতে পারবো। তো বেশিরভাগ নাইটি গুলোরই দেখবে গলার কাছে, হাতের কাছে মানে ওপরের পার্টটা ছিঁড়ে যায়। নিচের দিকের অংশটা কিন্তু খুব একটা ছেঁড়ে না বললেই চলে। তো যেহেতু নিচের দিকের পার্টটা খুব একটা ছেঁড়ে না, তাই এই কাজগুলো করতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখে নাও কিভাবে আমরা কাজে লাগাতে পারি। দেখো বন্ধুরা, আমরা যখন বাড়িতে থাকি না বেশ অনেক দিনের জন্য কোথাও ঘুরতে গেলাম, তখন কিন্তু ফিরে এসে রান্নাঘরটা আগে পরিষ্কার করতে হয় খাবার রান্না করার জন্য। তো যখন আমরা প্রথম রান্নাঘরে ঢুকবো, তখন কিন্তু রান্নাঘরটা তো ভালো করে মুছতে হয়, সাথে কিন্তু গ্যাস ওভেনটার সাথে বার্নারটাও ভালো মতো পরিষ্কার করতে হয়, যেহেতু এটা আঢাকা অবস্থায় রেখেই বেরিয়ে যায়। এবার আঢাকা অবস্থায় রেখে বেরিয়ে গেলে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করলেও সব থেকে বেশি সমস্যা হয় বার্নারটার, কেননা বার্নারে প্রচুর পরিমাণে ধুলো ময়লা পড়ে গিয়ে বার্নারটা জাম হয়ে যায়, ঠিকঠাক মতো গ্যাস পাই না। তো কি করব, যখন আমরা এরকম ঘর থেকে বেরোবো বেশ অনেকটা সময়ের জন্য, তখন এইরকম ভাবে ছোট্ট করে গ্যাসের মাপ করে ভাঁজ করে নাও নাইটিটাকে। তো সেই রকম নাইটি নেবে যেগুলো ছেঁড়া, রং উঠে যাওয়া বা পরছো না। তো সেই রকম নাইটিকে সুন্দর মতো যদি গ্যাসের ওপরে এভাবে রেখে দিয়ে যাও, দেখবে ধুলো ময়লা তো পড়বে না, সাথে বার্নারের মধ্যেটাও কিন্তু পরিষ্কার থাকবে। তো ফিরে আসার পর জাস্ট একটুখানি মুছে নিলেই কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। তারপরেই কিন্তু আমরা রান্নাটা বসিয়ে দিতে পারবো, রান্নাঘরে এক্সট্রা সময় আমাদের নষ্ট করতে হবে না। তো আশা করছি টিপসটা কাজে লাগবে। চলো দেখে নাও পরের টিপস। আমাদের যাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড রয়েছে, তারাই কিন্তু আমাদের ঘর সংসারের বেশ অনেকটা কাজকর্ম করে দেয়, ঠিক যেরকম বাসন মাজা, ঘর মোছা। এবার তারা যখন দিনের মধ্যে একবার আসে, তখন কিন্তু আমরা কি করি যে সারাদিনের বাসনপত্রগুলো এরকম একটা ঝুড়ি বা গামলার মধ্যে জমিয়ে রাখি। তো এইভাবে আলগা অবস্থায় যদি বাসনপত্র জমিয়ে রাখা হয়, সেক্ষেত্রে দেখবে ছোটখাটো পোকামাকড়, আরশোলা, ইঁদুর যদি বাড়িতে থেকে থাকে, এগুলো কিন্তু এই বাসনের ওপর পড়ে। আবার অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও যখন এই বাসনপত্রগুলো মাজি, প্রত্যেকবার একটু একটু করে না মেজে বেশ জমিয়ে রাখি রান্নার শেষে একবারে মেজে নেবো বলে। তো তখনও কিন্তু এরকম ভাবে আলগা অবস্থাতেই রেখে দিই। তো এইভাবে আলগা অবস্থায় রাখার কোনো রকম দরকার নেই। ছেঁড়া নাইটি যদি থাকে, তো সেই ছেঁড়া নাইটিটা দিয়ে কিন্তু গামলাটা ঢেকে রাখলে সমস্ত বাসনপত্র একেবারে পরিষ্কার থাকবে। কোনো রকম পোকামাকড় কিন্তু বাসনে বসতে পারবে না। তো এই সব দিক থেকে কিন্তু একটু নিশ্চিন্ত থাকতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে চেয়ার গুলো রয়েছে, সেই চেয়ার গুলো যখন আমরা এইরকম ভাবে দেয়ালের সাথে লাগিয়ে রাখি, তখন দেখবে খেয়াল করে যে দেয়ালের কিন্তু রং উঠে যায়। তার ঠিক পরিণাম কিন্তু এই জায়গাটা। এইভাবে দেয়ালের মধ্যে দীর্ঘদিন চেয়ার লাগিয়ে রাখতে রাখতে এখানের রংটা কিন্তু প্রায় উঠে গেছে। তো এরকম ভাবে দেখতেও বাজে লাগে। আর তার সাথে কিন্তু বেশ খানিকটা ক্ষতিও আমাদের হয়। তো এইভাবে যখনই আমরা দেয়ালের মধ্যে এরকম চেয়ারটাকে লাগিয়ে রাখবো, তখন এই ছোট্ট কাজটা করে নেবো। এখানে নিয়ে নিয়েছি নাইটি। তো নাইটিটাকে ছোট্ট করে ভাঁজ করে নাও হাফ করে। তারপরে কি করবে, এইরকম ভাবে চেয়ারের যে হেলান দেওয়ার জায়গাটা, তার মাপ মতো এরকম ভাবে দু সাইড থেকে পেঁচিয়ে, তারপর পিছন দিকে একটা সেফটি পিন দিয়ে বা ক্লথ ক্লিপ দিয়ে এইভাবে আটকে রাখো। বা এরকম ভাবে কি করবে, দেয়ালের দিকে যখন রয়েছে, দেয়ালের পেছন দিকটা চাপ লেগে থাকবে, তাই কোনো রকম কোনো কিছু পিছনে না দিলেও চলবে। সুন্দর করে ভাঁজ করে এইভাবে যদি দেয়ালের মধ্যে রাখো, তাহলে দেখবে আর কোনো রকম কালার ফেড হবে না। আর সুন্দর মতো থাকবে, আর দেখতেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। চেয়ারের একটা কাভার মতো লাগবে। তো আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে। দেখে নাও পরের টিপস। আমাদের ঘরে যে টিভি, কম্পিউটার এগুলো থাকে, এগুলোকে ঢাকা দিয়ে রাখার জন্য কিন্তু আমরা বাজার চলতি নানান রকম নেটের বা ভেলভেটের সুন্দর সুন্দর কভার কিনে আনি। কেননা এইগুলো যদি ঢাকা দিয়ে না রাখি, তাহলে দেখবে বন্ধুরা প্রচুর পরিমাণে ধুলো পড়ে। আর যেহেতু এগুলো আমরা জল দিয়ে মুছতে পারি না, তাই খুব বাজে লাগে। আর শুকনো অবস্থাতেও কিন্তু মুছতে গেলে যাদের ডাস্ট অ্যালার্জি আছে, তাদের কিন্তু ভীষণই অসুবিধা হয়। তো টিভিটাকে ঢাকার জন্য বাইরে থেকে কোনো রকম ভেলভেটের বা কোনো রকম কভার না কিনে এনে ছেঁড়া ফাটা নাইটি দিয়েও কিন্তু সুন্দর মতো আমরা কভার বানিয়ে নিতে পারি।
তো যেই নাইটিগুলো ছিঁড়ে যাবে সেই নাইটিগুলো কিন্তু দেখবে বন্ধুরা অনেক সময় নতুন অবস্থাতেই ছিঁড়ে যায়। তো কালারটা ঠিকঠাক থাকে আর প্রিন্টটাও যদি সুন্দর থাকে, এইভাবে টিভির মাপ মতো ভাঁজ করে নিয়ে টিভির ওপর থেকে যদি এইভাবে তোমরা ঢেকে রাখো, প্রয়োজন মতো তোমরা টিভি যখন দেখবে তখন এই কভারটাকে খুলে নাও, পরে আবার এভাবে ওপর থেকে ঝুলিয়ে দাও। দেখবে সুন্দর মতো দেখতেও লাগবে। আর এটা যে নাইটি দিয়ে করেছি, কাউকে না বলে দিলে কিন্তু কেউ বিশ্বাসও করতে পারবে না। দেখতে খুব একটা খারাপও লাগবে না। সাথে কিন্তু ধুলো ময়লার হাত থেকে টিভিটাকে আমরা বাঁচাতে পারবো। এইভাবে টিভি, কম্পিউটার যেকোনো জিনিসকে কিন্তু কভার পরিয়ে দিতে পারি। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। ঘরের যে দরজা থাকে না, সেই দরজা খেয়াল করে দেখবে যখন আমরা এরকম ভাবে টেনে বন্ধ করি, তখন যদি এই ছিটকিনি বা হুড়কোটা না দিই, সেক্ষেত্রে কিন্তু দরজাটা কোনো রকম ভাবে টাইট মতো থাকে না। যদি এরকম ভাবে লুজ অবস্থায় বারবার দরজা খুলে যায়, সেক্ষেত্রে কি করি আমরা, দরজাটাকে আটকানোর জন্য কোনো একটা কাপড় বা কোনো কিছু দিয়ে রাখি। আর যদি হাতের সামনে কোনো কিছু কাপড় না থাকে, সেক্ষেত্রে কি করি আমরা পর্দাটা দিয়েই কিন্তু দরজাটাকে চাপা দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম ভাবে কিন্তু দরজা দিলে কোনো রকম ভাবেই আটকাচ্ছে না, বারবারই খুলে যাচ্ছে। তো তখন হাতের সামনে কাপড় না থাকলে এরকম ভাবে আমি পর্দাটাকে দিয়েই কিন্তু চেপে রাখি। আর তার ফলস্বরূপ কিন্তু পর্দাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত এই একই রকম ভাবে আমরা দরজাটাকে আটকে রাখছি, তাই সেখান থেকে কিন্তু পর্দার পিছনের পার্টটা আস্তে আস্তে সুতোগুলো উঠে যায়, নষ্ট হয়ে যায়। তো এইরকম ভাবে কোনো জিনিস নষ্ট না করে, যেই জিনিসটা আমাদের নষ্ট হয়ে গেছে সেই জিনিসটাকেই যদি কাজে লাগানো যায় কিরকম হয়? তো তার জন্য নিয়ে নিয়েছি ছেঁড়া একটা নাইটি। এই নাইটিটা কিন্তু একেবারে ওপর থেকে নিচ অব্দি পুরো ছিঁড়ে গেছে। তো যেহেতু ছিঁড়ে গেছে, তাই এটার ভারও কিন্তু বেশ খানিকটা কম হালকা আছে। তো ছোট করে এরকম ভাবে ভাঁজ করে নেবো, লম্বা করে। ভাঁজ করে নিয়ে এরপর কি করব, এই দরজার ওপর আমরা সুন্দর করে এইভাবে দিয়ে দেবো নাইটিটাকে। নাইটিটার একদম বেশি যে অংশটা রয়েছে সেটাকে দরজার পিছন দিকে দেবে, আর অল্প একটু অংশ এরকম ভাবে দরজার সামনের দিকে দেবে। তারপর যদি তোমরা দরজাটাকে বন্ধ করো, দেখো বন্ধুরা, এরপর আমি দরজাটাকে বন্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই নাইটিটার জন্যই কিন্তু দরজাটা টাইট মতো আটকে রয়েছে, যার জন্য কোনো রকম ছিটকিনি বা কোনো রকম হুড়কো দেওয়ার প্রয়োজন নেই। সাথে কিন্তু আমরা পর্দাটাকেও নষ্ট করছি না। তো এইভাবে যদি আমরা দরজাটাকে বন্ধ করতে পারি, তাহলে কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে। আর দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকটা দরজায় কিন্তু কোনো না কোনো কাপড় দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা দরজায় কিন্তু এইরকম ভাবে আমরা বন্ধ করি। তাই একটা দরজায় কিন্তু এইভাবে আমি নাইটিও রেখে দিই। তো আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি একটা নাইটি, আর নাইটিটার কিন্তু সামনের বুকের দিকের যে বোতামগুলো ছিল, সেই বোতামগুলো একেবারে ছিঁড়ে গেছে। সেলাই করার পরেও এই বোতামগুলো আবার ওই জায়গাটা থেকে ফেঁসে যাচ্ছিল বলে এই নাইটিটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। কিন্তু এই নাইটিটার কাপড়ের রং বা কোয়ালিটি কিন্তু দারুণ রয়েছে। একেবারে নতুন অবস্থাতে এটা নষ্ট হয়ে গেছিল। যার জন্য এই ছোট্ট ছোট্ট কাজগুলো এই নাইটি দিয়ে আমরা করে ফেলতে পারবো। তার জন্য কি করব, প্রথমে নাইটিটাকে এইভাবে উল্টো করে নিয়ে, তারপর যেই খোলা দিকটা থাকে পায়ের দিকের অংশটাকে এক জায়গায় এইভাবে কুচি মতো করে দিয়ে একটা টাইট রাবার ব্যান্ডের সাহায্যে ডবল প্যাচ করে আটকে নেব। তারপর নাইটিটাকে একেবারে সোজা করে নাও। দারুণ একটা দুর্দান্ত জিনিস এটা দিয়ে তৈরি হবে, যেটা দেখলে তোমরা একেবারেই অবাক হয়ে যাবে। এরপর নিচের দিকের অংশটাকে এরকম ভাবে আটকে নিয়ে নাইটিটাকে সোজা করে নেওয়ার পর দেখো খুব সুন্দর মতো কিন্তু একটা ঝোলা টাইপের ব্যাগ মতো তৈরি হয়েছে। এরপর কি করব, একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। হ্যাঙ্গারটা দিয়ে কাঁধের সাইড দিয়ে যেভাবে আমরা জামা কাপড় রাখি না, ঠিক সেরকম ভাবে দিয়ে দাও। আর হ্যাঙ্গারটাকে টাইট করার জন্য দুটো ক্লথ ক্লিপ টাইট করে নিয়ে এভাবে আটকে দাও হ্যাঙ্গারের সাথে নাইটিটাকে। তো এইভাবে করার পর এত সুন্দর একটা জিনিস তৈরি হবে না, যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেক দিন যে জামা কাপড়গুলো আমরা ধোয়া কাচা করি, তো সেই সমস্ত জামা কাপড়গুলো ঘরের একটা কোনায় ফেলে রাখি বা বিন ব্যাগ ব্যবহার করি। তো সেই সমস্ত লন্ড্রি ব্যাগ বা বিন ব্যাগ না ব্যবহার করে যদি এইভাবে আমরা সুন্দর মতো একটা ঝোলা ব্যাগ তৈরি করে নিতে পারি, সেটা যদি আমাদের দরজার পেছনে বা টয়লেটের কাছে হ্যাঙ্গিং করে রাখি কোনো হুকের কাছে, তাহলে প্রত্যেক দিনের যে জামা কাপড় আমরা বাসি জামা কাপড় ধোয়া কাচা করি, সেগুলো যদি এর মধ্যে রেখে দিই, তাহলে বাইরে থেকে দেখলে কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে আমরা জামা কাপড় জমাচ্ছি। অথচ ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিসকে দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করে নিতেও পারবো। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, আমাদের বাড়িতে যে কোলবালিশ গুলো রয়েছে, সেই কোলবালিশ গুলোর অনেক সময় দেখা যায় কাভার হয়তো ছিঁড়ে গেছে। কিন্তু আমাদের কাছে যদি পুরোনো নাইটি থাকে, তাহলে সেটা দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা কোলবালিশের কাভার বানিয়ে নিতে পারবো। তাও আবার ফেলে দেওয়া একটা জিনিসকে দিয়ে রিইউজ করতে পারবো। কেননা অনেক সময় দেখা যায় দোকান বাজার যাওয়ার মতো পরিস্থিতি নেই, কিন্তু এই মুহূর্তে একটা আমাদের সুন্দর কাভার আমাদের লাগবে। তখন কি করব? তখন এইরকম ভাবে যে নাইটি গুলো ভালো থাকবে অথচ একটু ছিঁড়ে যাবে, কালার টালার গুলো ভালো থাকবে, সেই নাইটির ওপরের দিকের গলার অংশটাকে উল্টো করে নিয়ে এইভাবে মুড়িয়ে একটা তোমরা গার্ডার দিয়ে নেবে। মোটা একটা গার্ডার বা দড়ি দিয়ে নেবে, তাহলে কিন্তু কাজটা করতে খুব একটা অসুবিধা হবে না। তারপর নাইটিটাকে উল্টে নিয়ে
তারপর কোলবালিশটাকে এরকম ভাবে ঢুকিয়ে নিচের অংশটাকে সমস্তটা এক জায়গায় কুচির মতো ধরে নিয়ে আবার নিচের দিকেও একটা কিন্তু রাবার ব্যান্ড দিয়ে নেবে। তো এইভাবে যদি আমরা উপর নিচে রাবার ব্যান্ড দিয়ে একটা কাভার বানিয়ে নিতে পারি, তাহলে কোনো রকম কাটিং বা সেলাই ছাড়াই ইনস্ট্যান্ট যদি আমরা একটা পিলো কভার বানিয়ে নিতে পারি, সেক্ষেত্রে কোথাও গিয়ে তো আমাদের বেশ খানিকটা সুবিধা হচ্ছে। আর একেবারে দেখলে কিন্তু বোঝাই যাবে না যে এটা আমরা কোনো রকম নাইটি দিয়ে করেছি। দেখতেও এত সুন্দর লাগবে, আর নিচের দিকটাও কিন্তু একটা ফুল মতো তৈরি হবে এই পেঁচিয়ে গার্ডার দেওয়ার কারণে। কোনো রকম ভাবে কাউকে না বলে দিলে বুঝতে পারবে না যে এটা আমরা নাইটি দিয়ে বানিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো জিনিসকে রিউজ করতে পারি। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।